এই মাটির যে সৌন্দর্য এবং গন্ধ আমার নাকে মুখে মনে হইতেছে বাতাসের সাথে আসতেছে, আর মনের যে একটা প্রশান্তি। একটি বাঁশের সাঁকু, এইগুলা 80-90 দশকে খুব বেশি দেখা যেত। এখন কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছুই অপরূপ সৌন্দর্য, ফসলি মাঠ, সবুজ প্রান্তর, যতই দেখছি ততই ঠেলা জাল দিয়ে মাছ মারতেছে। আমরা আঞ্চলিক ভাষায় ঠেলা জালই বলি এটাকে। এভাবেই কিন্তু আমরা এক সময় অনেক মাছ মেরেছি, কিন্তু হঠাৎ এসে দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এখানে আমরা খেলাধুলায় মেতে উঠলাম। এই যে আমার এই নৌকা থেকে ওঠার পরে জায়গাটাও কিন্তু অনেক রিস্ক, অনেক পিচ্ছিল। হ্যাঁ, এটা এঁটেল মাটি, যে বন্যা তো বড় আকারে ধারণ করবে। যাই হোক, তারপরে তাদের সাথে কথা বললাম, তারা মাছ ধরতেছে। হ্যাঁ রে, চমৎকার ভাই। 80-90 দশকের বিশেষ কিছু প্রতিছবি আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব। তবে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আশা করি ভালো লাগবে। তবে বাসা থেকে বের হওয়ার পরেই প্রথমে যে প্রতিছবিটি চোখে পড়েছে, একটি বাঁশের সাঁকু। এইগুলা 80-90 দশকে খুব বেশি দেখা যেত। এখন কিন্তু রাস্তাঘাট হওয়ার ফলে আর এগুলি এখন আর চোখে পড়ে না। আর এখন সব রাস্তাঘাট, সব কালভার্ট, এগুলো এখন ব্রিজ হয়ে গেছে। আর এদিকে একজন কৃষক মাঠে কাজ করছে, আর অন্যদিকে ঠেলা জাল দিয়ে মাছ মারতেছে। আমরা আঞ্চলিক ভাষায় ঠেলা জালই বলি এটাকে। এভাবেই কিন্তু আমরা এক সময় অনেক মাছ মেরেছি, কিন্তু এখন কালের বিবর্তনে সব কিছু এখন পরিবর্তনশীল। এখন ডিজিটাল অনেক নেট জাল তৈরি হয়েছে, আর এই প্রসেসগুলো অনেক আগের। এখন দেখতে পাচ্ছেন একটি নদীতে কিছু ছেলে মাছ ধরছে, আর ওই পাশে আমি নিজেই নৌকা চালাচ্ছিলাম। সুন্দর একটা চমৎকার একটা মুহূর্ত উপভোগ করেছি। আর এদিকে তারা জাল টেনে মাছ ধরতেছে, পাহাড়ি ঢল এসেছে, আর আমিও খুব উপভোগ করছি তাদের সাথে। আবার ভয়ও লাগছিল যদি নৌকা ডুবে যায়। নৌকাটা অনেক ছোট, আমার ভর নিয়ে অনেকটা পানির নিচে চলে গেছে অলরেডি। আর এদিকে পানির যে স্রোত বইছে অসম্ভব। আমি তো দেখি অবাক হয়ে গেলাম যে বন্যা তো বড় আকারে ধারণ করবে। যাই হোক, তারপরে তাদের সাথে কথা বললাম, তারা মাছ ধরতেছে। সুন্দর স্বচ্ছ পানি, ফ্রেশ মাছ এখানে পাওয়া যায়, আর এখানের মাছগুলি খুবই সুস্বাদু খেতে। আর আমিও নৌকাটা খুব মজা করে চালাইতেছি। আর এখানে যে পানিটা নামতেছে অনেক গভীর, এখানে যদি কখনো ভুলবশত তলায় যায় তাহলে এই মাটির যে সৌন্দর্য এবং গন্ধ আমার নাকে মুখে মনে হইতেছে বাতাসের সাথে আসতেছে, আর মনের যে একটা প্রশান্তি। আর এই পাশে দেখেন সবুজ ঘাস, এই যে গাছগুলি দেখা যাচ্ছে, মানে যেদিকেই তাকায় এক প্রকার মানে মনের মাধুরী দিয়ে উপভোগ করতে মন চায়। আপনারা যারা দূর দূরান্তে থাকেন, শহরে থাকেন, দালানের ভিতরে থাকেন, আমি বলবো একটু সময় বের করে গ্রামে আসেন, এই গ্রামীণ পরিবেশে আসেন, এই সবুজ মাঠে আসেন, সবুজ প্রকৃতির কাছে আসেন, জীবনটাকে উপভোগ করুন। অর্থই সব কিছু না। অর্থ আমরা এটা আমাদের উপার্জন করতে হবে, কিন্তু পাশাপাশি জীবনকে সুন্দর করার জন্য অবশ্যই আমাদের এই সৌন্দর্যগুলি, গ্রামীণ পরিবেশের এই সবুজ প্রকৃতি আর এই সিজনটা অসম্ভব সুন্দর। যেদিকেই তাকাই দৃষ্টি যত দূর যায় তত দূর দেখতে ইচ্ছে করে। আমি আসলে আমার মুখের ভাষা দিয়ে আমি সবটা প্রকাশ করতে পারছি না। যারা দেখছেন আমার ভিডিওটি, আশা করি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এই পরিবেশ, এই ওয়েদার, আমাকে কমেন্টে বলে যাবেন। আপনাদের মন্তব্য আপনারা প্রকাশ করবেন, কে কী বলতে চান আমার এই ভিডিও দেখে। হঠাৎ এসে দেখলাম বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এখানে আমরা খেলাধুলায় মেতে উঠলাম। এই যে আমাদের আরেকজন বড় ভাই বাচ্চাদের সাথে একদম কেরাতি মাস্টারি করতেছে। কেরাতি মাস্টারি করতে করতে একদম পুরাই অস্থির, পুরা ছেলেবেলায় চলে গেছিল। ভাইয়ের যে অনুভূতি শুনতে পেলাম চমৎকার। আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। আমি ক্যামেরাটা যদিও নিজেই ধারণ করেছি, আর তারা খেলাধুলা করতেছে। ছেলেটা হচ্ছে আদিবাসী একটা ছেলে, পাহাড়ি এলাকার। আর এই পাশে তো দেখতেছেন ব্যাপক প্রতিযোগিতা চলতেছে, কে গোল দিতে পারে। অবশেষে শুট করে দিল, দেখি কি হয় অবস্থা। দৌড়ে ফেলছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখি লাস্ট চান্স কিন্তু। ওকে, দেখা যাবে। গোলকিপার রেডি। খুব মজা করলাম আপনারা নিয়ে এত সময় বল খেলাতে, খুব ভালো লাগছে। এলাকার ভাই ব্রাদার সবাই ছিল। ছোটবেলার যে একটা ফিলিংস বা আনন্দগুলা কিন্তু আসলে এখানে এসে ওদের সাথে ভাগাভাগি করলাম, খুব ভালো লাগছে।
তো আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন পাহাড়, আর এটা হচ্ছে মেঘালয় রাজ্য, আর এটা নদীর পাশে হচ্ছে মহাদেব নদীটার নাম। আর এই চড়ে দাঁড়ায়া বা এখানে খেলার সুযোগ হয়েছে, খুবই ভালো লাগছে। আশা করি আপনারাও উপভোগ করছেন। এখানেই শেষ নয়, আরেকটি প্রতিযোগিতা আছে, গোলাগুলি প্রতিযোগিতা হবে। তাহলে এটা ইন্ডিয়ান বাতুল বলে, এটাকে এই বাতুল দিয়ে ট্রাই করবো। এখন এই যে বাতুলের চলতেছে পর্যায়ক্রম, আর পিছনে দেখেন এই যে লাইটগুলো জ্বালাইছে ইন্ডিয়ান, আর এই পাশে প্রতিযোগিতা চলতেছে। হ্যাঁ, আমারও দেখি গুলাই। হ্যাঁ, একজনও নিতে পারছি না ওই পর্যন্ত, এখন লাস্ট টার্গেট দেখি। ওই যে যায় নাই তো, লাগছে না, লাগছে না, না না। আচ্ছা তুমি মারো দেখি। এই দেখেন টানা দিতেছে। ওই বাবা, খুব ভালো লাগলো ব্যাপারটা। আজকে সারাদিনের সবগুলো ভিডিওর মাঝে সব থেকে করুণ দৃশ্য ভিডিও হলো যেটা দেখতেছেন এখন, কারণ এই দৃশ্যটা 80-90 দশকের আগে থেকেও এই প্রচলন বা প্রচলিত এখনো এভাবেই আছে, আর এর পরিবর্তন এখনো দেখতে পারতেছেন আমরা। আর যে জায়গাটি দেখতেছেন সেটি হচ্ছে মেঘালয়ের পাশে, এটার নদীটির নাম হচ্ছে মহাদেও নদী, পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা যাইতে রাস্তায় পড়ে। আর আমরা এখানে এসে এভাবেই দাঁড়িয়েছিলাম নৌকার জন্য। নৌকা পারাপার করছে মানুষ, এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে। প্রতিদিন হাজারো মানুষের ভিড় বা ঢল এই পার থেকে ওপারে যাতায়াত করছে মানুষ, আর এভাবে পার হচ্ছে। আর আমরাও অপেক্ষমান নৌকার জন্য দীর্ঘ সময় ধরে। এটা একদিকে খুবই কষ্টদায়ক, এই সময়ে এই যুগে এসে এখনও নৌকা দিয়ে এভাবে পারাপার হচ্ছে মানুষ। অর্ধেক রাস্তায় এসে পানি দিয়ে ভিজে পর নৌকাতে উঠতে হয়। স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে আছে, দেখতে পারতেছেন। আর আমরা এই পার থেকে ভিডিওটা ধারণ করেছি। আর ওই পাশেই দেখতে পাচ্ছেন একদম মেঘালয় পাহাড়গুলি দেখা যাচ্ছে। আর মেঘালয় ইন্ডিয়া থেকে মূলত হচ্ছে এই নদীটা বাংলাদেশে পতিত হয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করছি আর নৌকার জন্য অপেক্ষা করতেছি। আর এখানে জনমানুষ যারা রয়েছে তাদের সাথে টুকটাক কথা বললাম। তাদেরও একটা ভোগান্তি এটা, কারণ 40-45 মিনিট 30 মিনিট সময় এখানে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করে তারপরে নদীটা পারাপার হতে হয়। অথচ এই নদীটার জন্যই অনেক কষ্ট হয় মানুষের, এই অল্প একটু জায়গার জন্য। আর বাকি পুরো রাস্তায় অনেক পাকা, অনেক সুন্দর। আর দুই ধারে প্রাকৃতিক পরিবেশ, সবকিছু অসম্ভব সুন্দর। এই দেখেন কি রিস্কের উপরে মানুষ গাড়ি থেকে নামতেছে। আমি নিজেও এই প্রথমেই নামলাম নৌকা থেকে, এরপরে সবাই একে একে নামবে। আর এদিক দিয়া নদী ভরপুর পানিতে, এটা তো দেখতেই পারছেন আপনারা চোখে নিজে। আর এই নৌকা থেকে ওঠার পরে জায়গাটাও কিন্তু অনেক রিস্ক, অনেক পিচ্ছিল। হ্যাঁ, এটা এঁটেল মাটি, এই জন্য আপনার কাদাযুক্ত খুবই। তারপর আমি এলাকার ছেলে, এই জন্য ট্রাই করে চলে আসলাম। আর অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা অবশ্য উপভোগের জন্য অসম্ভব সুন্দর, কিন্তু কষ্টও রয়েছে। যাই হোক প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আরেকজন ভাই নদীতে পাথর উঠাচ্ছে, বালি উঠাচ্ছে, দেখতে পাচ্ছি মাঝ নদীতে দাঁড়িয়ে। আর আমরা নদী পার হচ্ছিলাম। এই দৃশ্যটা চোখে আমার নজর কাড়লো। আমি এগুলো একটা ইয়া দিত, ডিল দিতে হবো, একটা ডিল দে। এই দেখেন বকগুলো উঠতেছে, অসাধারণ। হ্যাঁ, এটা অন্যরকম। আর গ্রাম বাংলার প্রতিটা বাড়ির গৃহপালিত পশু পাখি এভাবেই কিন্তু লালিত পালিত হয়, আর খাবার খাচ্ছে আপন মনে। আমরা দেখতেছি এগুলো হচ্ছে দেশি হাঁস, এরি হাঁস, চীনা হাঁস। আমি যতটুকু জানতে পারলাম, দেখতেই পারতেছেন, খুব ভালো লাগলো ব্যাপারটা। আপনাদের সাথে সব কিছু আজকে আমি শেয়ার করতেছি। আর এদিকে যে আমাদের আব্বাজান দাঁড়িয়ে তাদের সাথে ঝগড়া করতেছে, ধরতে চেষ্টা করতেছে, আর আমিও এটা দেখে উপভোগ করতেছিলাম। আর অন্য পাশে হাঁসগুলি পানিতে নেমে গেছে। পানিতে নেমে তারা এখন পানি বা পোকামাকড় খাচ্ছে আপন মনে, দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুবই ভালো লাগলো। আর এইদিকে আমার আব্বাজান, আমার বাগ্নি, ওরা হাঁসগুলি দেখতেছে পুকুরের পাড়ে বসে। এটাও কিন্তু সুন্দর একটা অনুভূতি। আর এই সময়গুলো কিন্তু তারা এক সময় আর পাবে না, আর তখন তারাও কিন্তু এগুলা ফিল করবে, মিস করবে অনেক। আজকের যে দিনগুলি তারা হারাচ্ছে, এগুলা কিন্তু আগামী 10-5 বছর পরে এগুলো আর খুঁজে কখনোই পাবে না। আর এই মুহূর্তগুলাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর আমিও এগুলা যেহেতু ধারণ করতেছি ভিডিওর মাধ্যমে, এগুলা থাকবে, তারা ভবিষ্যতে দেখতে পারবে। আর অন্য পাশে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে বন্ধের মাঝখানে। দেখি কি আছে আজকে, কি পাওয়া যায় এই প্রাকৃতিক সৌন্দর্যে সবুজে ঘেরা এই বন্ধের মাঝখানে। আজকে দেখবো আপনাদেরকে নিয়ে, সাথে পাহাড় রয়েছে। একদিকে ধান ক্ষেত, এই পাশে জ্বালা ক্ষেত, সামনে বনায়ন,
পিছনে পাহাড়। তো টোটাল ভিউটা কেমন লাগতেছে এটা তো আপনারা আর কি দেখামু, সেই কিন্তু একটা ফিলিংস। একটা টাইম আমাদেরকে নিয়ে জার্নি করতেছি তো, কিন্তু রাস্তা দূরে না কাছে, বাট মাঝখানে যদি খালি বাড়িঘর থাকতো আর আগা ফাঁকা থাকতো একটু, তাহলে বোঝা যেত আসলে কোথায় যাচ্ছি আমরা। এই ধানগুলো অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ এই ধানগুলি অনেক সুন্দর হয়েছে, ধানগুলো কিন্তু চমৎকার, এই কি সবুজ, ও ওয়াও, হ্যাঁ চমৎকার একদম, ধানও সুন্দর হইতেছে। দেখো খেসা ধান হইব ওই ক্ষেতগুলোতে, দেখেন ওই যে পাহাড়ে মেঘ উঠতেছে। সেই একটা ফিলিংস। যারা যারা দূর দূরান্তে আছেন এভাবেই চলে আসবেন, এভাবেই এসে আনন্দ ফুর্তি করবেন। প্রকৃতির কাছে আসলে মন ভালো লাগে, আর মনকে যদি ভালো রাখতে চান, সতেজ রাখতে চান, স্ট্রং থাকতে চান জীবনে, মেন্টালিটিটা একদম ক্লিয়ার রাখতে চান, তাহলে অবশ্যই এই প্রকৃতির কাছে আসবেন, গ্রামে আসবেন। গ্রামের মেট্রো পথ ধরে হাঁটতে হবে, প্রচুর এনজয় করতে হবে, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।